অপারেশন সিন্দুরে সফল প্রত্যাঘাতের পর ভারতীয় সেনার আরো এক সাফল্য। সীমান্ত এলাকায় পাক বাহিনীর লাগাতার গোলাবর্ষণ, পাল্টা জবাবে পাক এয়ার ডিফেন্স সিস্টেমকে নিশানা ভারতের। ধ্বংস লাহোরের পাক এয়ার রাডার সিস্টেম। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজ রুমে রয়েছেন এখন আমাদের সঙ্গে আমাদের কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া দি, ভারতের আরো একটি সাফল্য, এ বিষয়ে বিস্তারিত জানাও। দেখো শুভাঙ্গী, আমরা যদি দেখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত পাকিস্তান যে দ্বন্দ্ব, এই ভারত পাকিস্তান দ্বন্দ্ব কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরো এক ধাপ এগিয়ে গেল। এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুদ্ধ কি তাহলে শুরু? কারণ আমরা গতকাল পর্যন্ত যে প্রেস ব্রিফিং ভারত করেছে সেখানে ভারত খুব স্পষ্ট করে বলে দিয়েছিল যে ভারতের তরফ থেকে নন এসকালেটরি অপারেশন করা হয়েছে, নির্দিষ্টভাবে ফোকাসড, মেজার্ড এবং নন এসকালেটরি অপারেশন করা হয়েছে, যে অপারেশন সিন্দুর, এবং যেখানে কোনো রকম মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বা কোনো সিভিল লোকেশন, সেটা সিভিলিয়ান লোকেশন, সেটাকে টার্গেট করা হয়নি। কিন্তু যেটা আমরা আজকে জানতে পারছি, যেটা ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে যেটা জানানো হয়েছে, যে গতকাল রাতে পাকিস্তান উত্তর এবং পশ্চিম ভারতের অন্তত 15টি জায়গায় মিলিটারি টার্গেট লক্ষ্য করে তারা ড্রোন এবং মিসাইল অ্যাটাক করেছিল। ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম এবং যেটা S-400 যে সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্রে সেই মিসাইল এবং ড্রোনের যে অ্যাটাক সেটাকে প্রতিহত করা হয়। এবং যেটা প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে জম্মু, শ্রীনগর, অবন্তিপুরা, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ওয়াতিন্দা, চণ্ডীগড়, নাল, ফালোদি, উত্তরলাই, ভুজ, সেখানে ড্রোন এবং মিসাইল অ্যাটাক করার চেষ্টা করেছিল পাকিস্তান। এবং আমাদের যে ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএস গ্রিড রয়েছে এবং যে এয়ার ডিফেন্স সিস্টেমস রয়েছে, যে সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্র নামে যেটা পরিচিত আমাদের প্রতিরক্ষা দফতরে, সেই সুদর্শন চক্র দিয়ে সেটাকে প্রতিহত করা হয়। তবে এখানেই থেমে থাকেনি ভারত, এবং আজকে ভারতের তরফ থেকে লাহোর সহ একাধিক জায়গায় প্রতিরক্ষা, যেমন করাচির নাম উঠে আসছে, রাওয়ালপিন্ডির নাম উঠে আসছে, যদি প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে যে বিবৃতি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে যে সেম ডোমেন এবং সেম যে ইন্টেন্সিটির প্রত্যাঘাত চালানো হয়েছে। এবং লাহোরের যে এয়ার ডিফেন্স সিস্টেম, পাক এয়ার ডিফেন্স সিস্টেম লাহোরে, সেটাকে সেটাকে ধ্বংস করা হয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সশস্ত্র বাহিনীর বড় সাফল্য। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের তরফ থেকে খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই যে প্ররোচনাটা, সেটা ভারতের দিক থেকে আসে, যেটা পাকিস্তানের দিক থেকে এসেছে, এবং সেটাকে প্রত্যাহত করেছে। কারণ কালকে আমরা দেখেছিলাম যে উইং কমান্ডার ভূমিকা সিং, তিনি খুব দর্থহীন ভাষায় বলে দিয়েছিলেন যে আমরা যে পদক্ষেপ নিয়েছি সেটা মেজার্ড, ফোকাস এবং নন এসকালেটরি, কিন্তু যদি পাকিস্তানের কোনো রকম মিলিটারি মিসঅ্যাডভেঞ্চার হয় তাহলে সেটাকে শক্ত হাতে প্রতিহত করার জন্য, তার পাল্টা উত্তর দেওয়ার জন্য ভারতের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। এবং কালকে রাতে যেভাবে আমরা দেখেছি উত্তর এবং পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায়, সেখানে আকাশে এরকমই ড্রোন বা মিসাইলের খবর পাওয়া যাচ্ছিল, সেগুলিকে প্রত্যেকটাকে প্রতিহত করতে পেরেছে ভারত। এবং ভারতের তরফ থেকে যেটা খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে শুধু এখানেই শেষ নয়, পাকিস্তান ক্রমাগত বিনা প্ররোচনায় এলওসিতে যে গোলাবর্ষণ সেটাকে চালিয়ে যাচ্ছে, এবং এখনো পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 5 জন শিশু এবং 3 জন মহিলা রয়েছেন, তারা সবাই সিভিলিয়ান। ভারতের তরফ থেকে এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আমাদের তরফ থেকে, ভারতের তরফ থেকে কোনো রকম এসকালেশন হতে পারে এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু যেভাবে পাকিস্তান সরাসরি আমাদের মিলিটারি টার্গেট লক্ষ্য করে তারা অ্যাটাক করার চেষ্টা করেছিল, মিসাইল এবং ড্রোন হানা চালানোর চেষ্টা করেছিল, তার প্রত্যুত্তর আজকে দেওয়া হয়েছে। এবং যারই ফলশ্রুতি লাহোরে যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে ধ্বংস করা। এই মুহূর্তে দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যে এটা দুই দেশের মধ্যে যে সাম্প্রতিক দ্বন্দ্ব, যে সংঘাত, সেই সংঘাত কিন্তু অনেকটাই এই মুহূর্তে নতুন মাত্রা পেল। তাহলে কি যুদ্ধ আসন্ন, এই কথাটা কি এখন বলা যেতে পারে? দেখো শুভাঙ্গী, যদি আমরা টেকনিক্যালি ধরি, যুদ্ধ কখন বলা যায়? যদি এক দেশ আরেকটি দেশের মিলিটারি টার্গেট, সেই মিলিটারি টার্গেটকে যদি তারা অ্যাটাক করে, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে যদি অ্যাটাক করে, তখন কিন্তু সেটা টেকনিক্যালি যুদ্ধ শুরু হয়ে যাওয়া। এবং পাকিস্তান গতকাল সেই মিলিটারি টার্গেটকে সেটাকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন পাঠিয়েছিল। বোঝাই যাচ্ছে যে প্রথম যে চেষ্টাটা সেটা এসেছিল কিন্তু পাকিস্তানের তরফ থেকে, যেটাকে আমরা আমাদের সশস্ত্র বাহিনী সেটা প্রতিহত করেছে। এবং আজকে ভারত যে কারণে খুব নির্দিষ্ট করে দিয়েছে, আমাদের তরফ থেকে অত্যন্ত স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ওরা ঠিক যে ইন্টেন্সিটির
যে যে ক্ষেত্রে যে যে ডোমেইনে যে যে ইন্টেন্সিটির অ্যাটাক ওরা করার চেষ্টা করেছিল, আজকে ঠিক তাদের সেই মাপের সেই ইন্টেন্সিটির আক্রমণেই তাদের পাল্টা প্রত্যুত্তর দেওয়া হয়েছে। অর্থাৎ ভারত এই বার্তাটা আরও একবার দিয়ে দিচ্ছে যে কোথাও আমাদের তরফ থেকে কিন্তু যুদ্ধ ইনিশিয়েট করার কোনো রকম ইনিশিয়েট করা হচ্ছে। ইনিশিয়েট করা যদি হয়, যদি তাদের এরকম কোনো দুরভিসন্ধি থাকে এবং তারা যদি মিসঅ্যাডভেঞ্চার করে, তাহলে যে ডেফিনেটলি ভারত আমাদের সভরেন্টি যদি কোনোভাবে আক্রান্ত হয়, যদি আমাদের মিলিটারি টার্গেট লক্ষ্য করে ড্রোন এবং মিসাইল হানা চালানো হয়, তাহলে যে তার প্রত্যাঘাত পাকিস্তান পাবে এটা বলাই বাহুল্য। টেকনিক্যালি যদি বলা যায় যে এই মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার টার্গেট করা, সেটা কিন্তু যুদ্ধেরই শামিল। কাজেই সেখানে দাঁড়িয়ে যুদ্ধ শুরু কিনা এই প্রশ্ন ইতিমধ্যেই জোরালোভাবে উঠে এসেছে। আমরা ইতিমধ্যেই বেশ কিছু যে এমার্জেন্সি রেসপন্স, আপৎকালীন পরিস্থিতিতে যে ধরনের আন্তর্জাতিক দুনিয়ায় এবং সংশ্লিষ্ট দুই দেশে যে ধরনের রিয়াকশনস হয়, সেই রিয়াকশনস আমরা পেতে শুরু করছি, ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে পাকিস্তান তাদের মিস অ্যাডভেঞ্চারটা সেটা কালকে করার চেষ্টা করলো, যেটাকে প্রতিহত করে দিয়েছে ভারত। এবং ভারতের তরফ থেকে আরও একবার খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে কোনোভাবেই ভারত এমন কিছু করতে চায় না যেটা কোনো এসকালেশন করতে পারে, দু দেশের মধ্যে সংঘাতটাকে সেটা বাড়িয়ে দিতে পারে। কিন্তু ভারতের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার সেটা টার্গেট করা হবে, ভারতের নিরীহ সিভিলিয়ানদের তাদের উপর নির্বিচারে গোলাবর্ষণ হবে। 16 জন নিরীহ মানুষ ইতিমধ্যে তারা প্রাণ হারিয়েছেন এই টানা লাগাতার গোলাবর্ষণে। তার প্রত্যাঘাত ভারত করেছে এবং লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের ধ্বংস হয়ে যাওয়া, সেটা ডেফিনেটলি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সশস্ত্র বাহিনীর অপারেশন সিঁদুরের পর আরও একটা বড় সাফল্য। অনেক ধন্যবাদ মৌপিয়াদি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। তিনি বললেন কিভাবে পাকিস্তানকে আরো কড়া জবাব দিল ভারত।